আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো আমি কিভাবে বাটার চিকেন রান্না করি। তো ফার্স্টে আমাদের চিকেন লাগবে, জিঞ্জার গার্লিক পেস্ট লাগবে, চিলি পাউডার দিলাম, পরে লবণ অ্যাড করলাম, আমরা মিক্সড করে নিলাম। মিক্সের পরে একটা প্যানে আমরা তেল নিয়ে নিলাম, ভালো করে তেল নিয়ে নিলাম মাংসটা ভাজার জন্য। চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। চিকেনগুলো এখন ভেজে নিলাম, ভালো করে ভাজতে হবে, লাইট ব্রাউন হওয়ার যতটুকু না সময় লাগে লাইট ব্রাউন হতে। পরে আমার একটা বাটিতে তুলে নিলাম আমি। পরে তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম, আগের দিন দিয়ে রেখেছি, তো চেঞ্জ করার দরকার নেই, যেটাতে চিকেন ভেজেছিলাম। টমেটো দিয়ে দিলাম, টমেটো তো ফ্রিজে ছিল, দ্যাটস ওয়াই এরকম বরফের মতো হয়েছিল, ধোয়া বেরোচ্ছিল। ইট ওয়াজ লুকিং গুড। তো এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আবারও গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এরপরে গরম মশলা দিয়ে দিলাম, এরপরে পাপরিকা দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম, হ্যান্ডফুল অফ ক্যাশিউ নাটস, মেথি দিয়ে দিলাম। এখানে আসলে কাসুরি মেথি দেয়, বাট আমার কাছে কাসুরি মেথি ছিল না। চিনি দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমি কিছুক্ষণ কুক করতে দিলাম। অ্যান্ড ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো। অ্যান্ড বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এখন এটাকে ভালো করে আমরা নাড়ছি। তারপর সল্ট দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমি দুধ দিয়ে দিলাম, বাট এটা আসলে ক্রিম অ্যাড করতে পারলে সবচেয়ে ভালো হতো, বাট দুধ দিলেও আমার কাছে, ক্রিম অ্যাড করে আমি কখনো খাইনি, বাট দুধ দিলেও আমার কাছে ভালো লাগে, আমার কাছে খারাপ লাগে না। আমি যাদেরকে খেয়েছি সবার কাছে ভালোই লেগেছে। দেন এটা আমি কিছুক্ষণ কুক করতে দিয়ে দিলাম, অ্যান্ড ভালো করে কুক হয়ে গেল। কুক করার পর এটা আমি আবার মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা আমার এখন ব্লেন্ড করতে হবে, ভালো করে ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু আমি একবার ব্লেন্ডার ম্যাসাকার করে ফেলেছিলাম, গরম অবস্থাতে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি ভালো করে এটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এখন আমি আবারও সেই চিকেনগুলো এখানে দিয়ে দেবো। অ্যান্ড এটা খুব স্মুথ একটা পেস্ট হবে। অ্যান্ড এটাই অ্যাকচুয়ালি বাটার চিকেনের মেইন, খুব স্মুথ থাকবে। যে দেখেন এখন এটা আস্তে আস্তে গাঢ় হয়ে গিয়েছে, খুব ভালো লাগছে। অনেক গরম, অনেক গরম, অনেক গরম।